যিনি জঙ্গলবাড়ি বাঁশবাড়ির মধ্যে কালপাট ব্রিজ তৈরি করতে পারে কিন্তু রাস্তার কাজ করতে পারে না ওনাকে। এইটা হচ্ছে কুরুষাবরিশা স্কুলের পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের বাচ্চাগুলো কত কষ্ট করে যাচ্ছে এদিক দিয়া। এটা হচ্ছে ৮ নং কুরুষাবরিশা ওয়ার্ড। এই ওয়ার্ডের মেম্বার হচ্ছে শহীদুল মেম্বার, যিনি জঙ্গলবাড়ি বাঁশবাড়ির মধ্যে কালপাট ব্রিজ তৈরি করতে পারে কিন্তু রাস্তার কাজ করতে পারে না। ওনাকে আমি অনেকবার বলছি যে ভাই, কুরুষাবরিশা স্কুলের পিছনের যে জায়গাটুকু, এই রাস্তাটুকু খুব খারাপ, বাবা তুমি আসুক। এই রাস্তাটুকু এতটাই খারাপ যেটা বলার মতো না, এইখানে একবারে গর্ত হয়ে গেছে। আমি এর আগে ওনাকে অনেক দিন আগে বলছি, উনি এইটার মানে বিষয়ে কোনো একটা যে একটা পদক্ষেপ নিবে, যে একটা মাটি কেটে একটা ব্যবস্থা করে দেবে, সেটা কিন্তু উনি করে নাই। এটা দেখতে পাচ্ছেন যে কুরুষাবরিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার পিছন দিয়ে এই রাস্তা। আর এখানে এই যে দেখেন যে পুরো রাস্তাটাই পানি ভরে গেছে, তাছাড়া স্কুলের বাচ্চারা কত কষ্ট করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা যে ওনাকে আমি জানাইছি, উনি ইচ্ছে করলে কিন্তু এটা মাটি কেটে দিতে পারতো, সেটা উনি করে নাই। আফসোস আমাদের ইউনিয়নের এই যে জায়গাগুলো দিয়ে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, স্কুলে যায়, সেই রাস্তাগুলো ঠিক নাই, সেই ব্রিজগুলো ঠিক নাই, সেই কালপাটগুলো ঠিক নাই। আসলে আমরা আসলে নাওডাঙ্গা ইউনিয়নবাসী অনেকটাই হতভাগাই বলা চলে, যার কারণে আমাদের কপালে এই দুর্ভোগ। আমরা আমাদের নির্বাচিত এমপি যে আছে, উনি মনে হয় ভুলেও কখনো আমার ভিডিও দেখছে কিনা জানি না, বা এলাকার খোঁজখবর রাখেন কিনা জানি না। এইভাবে রাস্তাঘাট যদি ধ্বংস হয়ে যায়, মানে কিভাবে বাচ্চারা স্কুলে যাবে আর পথচারীরা কিভাবে যাতায়াত করবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।